চট্টগ্রাম থেকে কেউ বাড়িতে ছুটিতে গেলে তার কাছে কিছু না কিছু আমার শাশুড়ি আর ননদ পাঠিয়েই দিবে। তো আজকে কি পাঠিয়েছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর ভিডিওতে আরও অনেক কিছু আপনাদের দেখাবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখন সকাল 5টা বাজে, আপনাদের ভাইয়া কিন্তু চলে গেছে বাইরে। তো ভোর 4টার সময় ফোন আসছিল যে আমাদের জন্য কিছু মালামাল নিয়ে আসছে একটা লোক। তো আমরা কিন্তু জানি না, বাড়ি থেকে ফোনও দেই নাই যে তার কাছে কিছু পাঠাইছে। তো হঠাৎ করেই সে ফোন দিয়ে বলতেছে যে গেটের বাইরে এসে নিয়ে যেতে। তো তারপরে আপনাদের ভাইয়া বাইরে যেয়ে তো নিয়ে চলে আসছে। তো এখানে হচ্ছে আম দিছে, তো আমগুলো কিন্তু এখনও পাকে নাই। আর আমার শ্বশুরবাড়িতে এবার আম মানে 2-1টা গাছে আসছে, অনেকগুলো গাছ কিন্তু প্রচুর আম ধরে। তো এবার আমের পরিমাণ খুবই কম। তো কাঁচা আমি আমার শাশুড়ি আর আমার ননদ, যেহেতু ননদ বাড়ি আর শাশুড়ি বাড়ি কিন্তু মানে শ্বশুর বাড়ি পাশাপাশি, বেশি দূরে না, এই জন্য শাশুড়ি আর ননদ মিলেই কিছু পাঠাইলে 2জন মিলে একসাথে করেই পাঠাই। তো এখানে 2 বাড়ির আম, তারপরে হচ্ছে এই তো কোরবানির কিছু মাংস পাঠিয়েছে। আর যার কাছে পাঠিয়েছে তাদের বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক দূরে যাইতে হয়, মাঝখানে নদীও পার হইতে হয়। তারপরেও তো মানে খোঁজ পেয়ে তার কাছে এগুলা পাঠিয়ে দিছে। তো এই তো এখানে গাছের কিছু কাঁচা আম আছে, পাকা আম আছে। তো আমাদের দেওয়ার জন্য কিন্তু এই তো রূপালি আমগুলো এখনও পাকে নাই, তো কাঁচা আমি গাছ থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছে। আর এই তো এখানে হচ্ছে আমার ননদরা এবার হচ্ছে ভেড়া কোরবানি দিছে। তো ভেড়ার মাংস, আর এই তো আমার শাশুড়ি ছাগলের মাংস দিছে। তো এটা এখন হচ্ছে আমি ধুয়ে ফ্রিজে রেখে দিব। বরফ কিন্তু ছেড়ে গেছে, যেহেতু অনেক দূর থেকে আসছে, বরফ ছেড়ে গেছে। তো ধুয়ে তারপরে কিছুটা ফ্রিজে রেখে দিব, আর কিছুটা রান্না করব। তো এদিকে সব কিছু গুছিয়ে রেখে সকালে আর ছেলে মেয়ে উঠে পড়ছে 9টার দিকে আর কি। তো ছেলে মেয়ের জন্য এখানে লুডুস রান্না করতেছি। তো লুডুস রান্না করে সকালে নাস্তা করার পরে এদিকে কিছুটা মাংস রান্না করতেছি। তো ভেড়ার মাংস আর ছাগলের মাংস দেখতে কিন্তু একই রকম, তো কোনটা রান্না করতেছি আমি নিজেও জানি না। তো আমার কাছে মনে হচ্ছিল এটা ভেড়ার মাংসই। তো এখানে মশলা বেটে তারপরে আমি তো মাংসটা কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে আমার ননদ বাড়ি থেকে ফোন দিয়েছিল ভিডিও কল, তো এই জন্য আর ভিডিও করা হয় নাই। তো এখানে মাংসটা আমি পানি দিয়ে তারপরে সিটিতে বসিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তো সিটিতে বসিয়ে দিয়ে তারপরে আমি হচ্ছে 3তলায় যাচ্ছি, আমরা 4তলায় থাকি। তো 3তলার ভাবিরা ঈদে বাড়িতে গেছে, ভাবিদের হচ্ছে পাখি আর মাছ আছে, ওগুলোর খাবার দেওয়ার জন্য চাবিটা আমার কাছে রেখে গেছে। তো এই জন্য 3তলায় এসে তো এখন মাছের খাবার দিয়ে যাব। তো ভাবি এখানে টিস্যুর মধ্যে প্রতিদিন একবার করে খাবার দিতে বলছে, তো টিস্যুর মধ্যে খাবারের পরিমাণটা রেখে গেছে। তো এখান থেকে প্রতিদিন একটা টিস্যু খুলে আমি খাবারটা দিয়ে যাই। আর এই তো এখানে ভাবি নিজের হাতে ফুলদানি বানাইছে, তো সেটা একটু দেখালাম আপনাদের। তো এদিকে মাছের খাবার দিয়ে তারপরে পাখির খাবার দিয়ে দিব, পাখির খাবার দিয়ে তারপরে হচ্ছে পানিটাও চেঞ্জ করে দিব। তো তারপরে এদিকে খাবার দিয়ে এসে, পাখি আর মাছের খাবার দিয়ে এসে আমার মাংস রান্নাটাও হয়ে গেছে। তো দুপুরের খাবারটা খেয়ে নিব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।